সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। এখন বাজে সকাল 7:15, ঠিক আছে। রিওকে একদম রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর বাবা দিতে গেল। আর আমি ওইদিকে এই যে তোমাদের তো দেখালামই, বিছানা পাটি সব এই ফাঁকে তুলে নিলাম, যেহেতু ওরা কেউ নেই। জানোই তো ওরা থাকলে ডিস্টার্ব বোধ হয়, গুছাতে দেয় না ঠিক করে। তাই জন্য এই ফাঁকে সব বই টই গুছিয়ে টেবিল গুছিয়ে শোকেসটা পরিষ্কার করলাম, সব গুছিয়ে নিলাম। এবার একটু বসবো, আধ ঘন্টা বসে টসে তারপরে যাবো এবার রান্নাঘরের দিকে, আমার ডিউটি, ঠিক আছে। তাহলে চলো সারাদিন কী করছি না করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রতিদিন সকালের মতো আজও কোনো অন্যথা হয়নি। দেখো সকালবেলায় উঠে সব কাজটা সেরে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম ঠাকুরের নাম নিয়ে। সারাদিন এবার চললো। এই দেখো চালটা ধুয়ে নিচ্ছি এবার। যতক্ষণ না এই নোংরা জলটা বেরোনো বন্ধ হবে ততক্ষণ অবধি পুরো চালটা ধুতে থাকবো। একদম ফ্রেশ জল বেরোবে তারপরে চাল ধোয়া আমার বন্ধ হয়, ততক্ষণ অবধি আমি চাল ধুতেই থাকি। এটা আমার খুব বাজে হ্যাবিট। জানি না কে করো, যারা করো একটু কমেন্ট করে জানিও আমাকে। পুরো চালটা যতক্ষণ না সাদা জল বেরোবে ততক্ষণ অবধি পুরো ভালো করে ধুয়ে নেব, তারপরেই চালটা মানে হাঁড়িতে তুলবো, তার আগে তুলবো না। এই দেখো কতবার ধুচ্ছি, তোমাদের সামনে 3-4 বার অলরেডি ধুয়ে ফেলেছি। তারপরেও ক্যামেরা অফ করেও আমি 5-6 বার চালটাকে ধুয়ে পুরো সাদা জল বের করেছি, তারপরেই হাঁড়িতে তুলবো। এই দেখো হাঁড়ির জলটা গরম হয়ে গেছিলো। এবার চালটা ধুয়ে পুরো একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে হাঁড়িতে চালটা তুলে দিলাম। এই দেখো ভালোভাবে সব কাচিয়ে কুচিয়ে তুলে দিচ্ছি যা আছে। হয়তো কিছুটা চাল লেগে থাকবে গামলার মধ্যে, ওটাকে আবার একটু জল দিয়ে ধুয়ে বাকিটাও দিয়ে দেবো। এই যে ডালের জলও বসিয়ে দিয়েছিলাম, ডালের জলটাও মোটামুটি গরম হয়ে গেছিলো। আজকে মুগ আর মসুর দুটো ডাল মিশিয়ে করেছি, জানো তো, দেখতে পাচ্ছ তোমরা। ধুয়ে দিয়ে দিলাম। এই দেখো এবার কেটে নিয়েছিলাম আলু আর পেঁপে। ভাতে সিদ্ধ দিলাম না, ভাতটা যদি কিরম হয়ে যায় ওই জন্য ডালের মধ্যেই আমি সিদ্ধ দিই। আলু আর পেঁপেটা সিদ্ধ দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা গোটা ফেলে দিলাম, চিড়ে দিলাম না, যেহেতু ছেলে খাবে। ওর জন্যই বিশেষ করে আমার ডালটা করা রোজ, নাইলে আমি ডাল করি না। যাই হোক, ডালটা এবার দিয়ে দিলাম সব সেদ্ধ। এবার এটা ফেনাগুলো ফেলে নিচ্ছি, মা বলে ফেনা ফেলে দিতে। লবণটাও দিয়ে দিলাম। এই যে ডাল ভাত নেমে গেছে, ডালও ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, ঠিক আছে। ভাজাভুজি কিছু করলাম না এখন আর, কারণ বর বললো যে ফুলুরি দিয়ে ভাত খাবে, ওই জন্য আমি ফুলুরি আনতে গেল এখন। আর আমি এই যে খেয়ে নিচ্ছি আমার লেবু জল গরম জলে, ঠিক আছে। চলো খেয়ে নিই। বরমশাই ভাত খেয়ে বেরিয়ে চলে গেল, ফুলুরি পাইনি, পাঁপড় ভেজে দিলাম, ওই দিয়ে ভাত খেলো। আর আমিও রেডি হয়ে গেলাম, এখন রিওকে আনতে যাব, চলো। রিওকে স্কুল থেকে এনে খাইয়ে টাইয়ে দিলাম, ওর ম্যাম আসবে। এবার চলে এসেছি আমি রান্না করতে। দেখো আজকে কী কী রান্না করব। এই যে আজকের স্পেশাল মেনু হবে ডিমের কষা, ডিমের ঝোল, যা বলবে তোমরা তাই। আলু আর ডিমটা সেদ্ধ করতে বসে দিয়েছি। ওখানে কেটেছিলাম উচ্ছে আলু চচ্চড়ি করব। এখানে ভেন্ডি ভাজা করব, আর ওখানে আম কেটে রেখেছিলাম, আমের চাটনি করব, ঠিক আছে। এই যে ফার্স্টে উচ্ছে চচ্চড়িটা করে নেব বলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, চলো করে নিই। এই যে উচ্ছে চচ্চড়ি একদম ডান, নামিয়ে ফেলেছি। এবার করছি কড়াইয়ে ভেন্ডি ভাজা। ভেন্ডিটা মোটামুটি মাছ পর্যায়ে রয়েছে, এখনও পুরো ভাজা হয়নি। আর এখানে আমটা সেদ্ধ করে নিচ্ছি। আমি চাটনি করার সময় না আমটা সেদ্ধ করে জলটা ফেলে দিই, কেন বলো তো, তাহলে চিনি কম লাগে, টক ভাবটা কম থাকে, ওই জন্য প্রথমে আমি একটু সেদ্ধ করে ফেলে দিয়ে তারপরে চাটনিটা করি। আর এই যে এখানে ডিম আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমের। এখন দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমগুলোতে, ওটা ভাজবো বলে ফার্স্টে, তাই জন্য নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো, ঠিক আছে। হাতটা ধুয়ে নিই। এই দেখো বেসিনে হলুদ লাগিয়ে দিয়েছিলাম, জানো আজকে হলুদ দাগটা অনেক কষ্টে তুলেছি, হলুদ হয়ে গেছিলো পুরো জায়গাটা। যাই হোক, এই যে ভেন্ডিটা আমি ভেজে নিই, চলো। আর একটুখানি হবে, এখন একটু কাঁচা কাঁচাই রয়েছে, আর একটু হবে, ভালো করে ভেজে নেব। এই ভেন্ডি ভাজা আমিও খেতে চাই, আমি তো খাই না, শাশুড়ি মাও খায় না, খাবে শুধু বরমশাই। এই দেখো একটা ডিমের অমলেট, কেন বলো তো, মা ডিম আনতে গেছে, এনে টেনে দেখে কি একটা ডিম ফাটা। কি করব, ওটা অমলেট করে নিলাম, আমি খেয়ে নেব, আমি অমলেটটা খেতে বেশি ভালোবাসি, তাই জন্য অমলেটটা করে ফেললাম আমার জন্য। আর এইদিকে দেখো এই যে এখন মশলা কষাচ্ছি, ডিমের কষা করব বলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে ওই যে পাশে রাখা আছে আলু আর ডিম,
এগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। কে কে টকবক আওয়াজটা শুনতে ভালোবাসো বলো? ডিমের ঝোল বলো, মাংসর ঝোল বলো, যখন এই টকবক করে আওয়াজটা হয়, কার কার শুনতে ভালো লাগে বলো? আমার তো চরম লাগে, চরম। এই দেখো গ্যাস ট্যাস মোছা একদম ডান, সব একদম মেজে টেজে পরিষ্কার করে নিয়েছি দেয়ালগুলো, মানে টাইলসগুলো, ঠিক আছে। দিদি এসে এখন ঘর মুছবে, বাসন মাজবে, কখন আসবে জানি না। আর এই দেখো আজকে খাবারের ফাইনাল লুকগুলো। এই দেখো উচ্ছে আলু চচ্চড়ি, এখানে আমের চাটনি, এখানে নিচে আছে ভেন্ডি ভাজা, আর বললাম যে একটা ডিম ফেটে গেছে, ওই ডিমটার অমলেট করে নিয়েছি, ওটা আমি খেয়ে নেবক্ষণ। আর এই দেখো আজকে ডিমের ঝোল। কেমন হয়েছে একটু সবাই কমেন্ট করে জানিও দেখতে, ঠিক আছে। আর ওখানে ভাত আছে, ডাল আছে, ব্যাস। এই যে রিও এখন স্নান করবে, ওকে স্নান করিয়ে নিই। নিচটা দেখাতে পারছি না, নিচে কিছু নেই, ঠিক আছে, তাই জন্য শুধু বুকটুকুই ওকে দেখাচ্ছি। ওকে স্নান করিয়ে তারপর আমি স্নান করব, একবারে তোমাদের খাবার টেবিলে দেখা হচ্ছে, ঠিক আছে। টাটা। চান করে উঠলাম, দেখো একটু বাইরের পরিবেশটা, সকাল থেকে একভাবে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে ভাবার বাইরে, রোম্যান্টিক ওয়েদার একদম যাকে বলা হয়। একদম দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন কোথাও লং ড্রাইভে চলে যাই, এত সুন্দর ওয়েদার। আমি আমার বরকে বলছি এই হাওয়ায় এখন দীঘার সমুদ্রের পাড়ে বসে থাকতে হবে, কেমন লাগবে বলো তো। গুড ইভিনিং এভরিওয়ান। সেই দুপুরে তোমাদের সাথে দেখা হয়েছিল, বলেছিলাম খাবার টেবিলে দেখা করব, বাট হয়নি, ভুলেই গেছি। রিওকে খাওয়াতে ভিডিও করবো যে সেটা মনেই নেই, পুরো ভুলে গেছি। এখন বাইরে বৃষ্টি শুরু হলো তো রিও, দুপুর থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগাড়ে, একদম যা ল্যাদ খেয়েছি আজকে আমি, ভাবার বাইরে ল্যাদ খেয়েছি। রিও বিকেলবেলা ঘুম থেকে উঠলো, উঠে পড়তে বসলো, পড়ে উঠে ওর বাবা একটু সিঙ্গারা মুড়ি চানাচুর এনেছিল, বৃষ্টির দিন খেতে ইচ্ছা করছে বলে খেলো। খেয়ে দিয়ে এখন এই যে পাজেল নিয়ে বসেছে, এই যে পাজেল নিয়ে খেলা করছে, দেখেছো কি তৈরি করেছে একখানা বড়। যাই হোক পাজেল নিয়ে এখন খেলা করছে, এখন বাজে 8:05। হ্যাঁ গোপাল, আচ্ছা, পাজেল নিয়ে খেলা করছে। এখন আবার রাতের খাবার করতে হবে, ইচ্ছে করছে না আজকে খাবার করতে। বাবাকে বললাম কিছু নিয়ে আসো না, রুটি মুটি, আনবে না বলছে। আমার আজকে একটু এনার্জি নেই রান্না করার, রান্না করে যেতে ইচ্ছা করছে না। করিস না সব, হবে না। তো যাই হোক দেখি কি খাবার করি, রুটি করবো আর কি করবো, রাত্রেবেলা ভাত খেতে ভালো লাগে না। ভাত আছে, রিওর বাবা দুপুরে খায়নি, ভাত আছে। রিওর বাবার ভাতটা পুরোই ধরা রয়েছে, সকালে করেছি যেহেতু ওর বাবা দুপুরে খাবে না দেখে আমি আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম, নষ্ট হয়ে যায় যদি, রাত্রে বের করলে গরম করে দিতে পারবো ভাত আর ডালটা, যেহেতু ভাত ডালটা সকালবেলায় হয় আমার, থাকে না রাত অবধি, তাই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। বাবাটার খুব ঠান্ডা লেগেছে জানো তো, খুব ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা বলছে। রুটি আর কি খাবো, দেখি কি করি। ডিমের ঝোল আছে তো, ডিমের ঝোল খাবে না অন্য, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, রুটি করবো হয়তো এখন, দেখি পরে আসছি, ঠিক আছে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আমার আর রিওর, তাও দেখাতে ভুলে গেছি, আজকে তোমাদের খাওয়া দাওয়া শেয়ার করতেই পুরো ভুলে গেছি, ঠিক আছে। তাহলে আজকে ভিডিওটা আর বড় করছি না, অনেকটা বড় হয়ে গেছে মনে হয়। যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই থাকলো। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং সকলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে। কি ও রিও এই যে আজকে সন্ধেবেলায় দুধ খায়নি, বললাম না মুড়ি চানাচুর খেয়েছে, তাই এখন দুধটা দিলাম রাত্রেবেলায়, খেয়ে নিক, ঠিক আছে। তাহলে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।